চন্দনপুর ঐকতানের খুঁটি পুজোর মাধ্যমে এবছরের দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠই এবছর পুজোর থিম। বিশ্বকবি স্মরণ এবং শৈশবের স্মৃতি এবছরের পুজোয় জোড়া নস্টালজিয়া রয়েছে ঐকতানের পূজা মণ্ডপে। রয়েছে সাবেকি আমেজও। শৈশবের সহজ পাঠই এবার এই পুজোর থিম। এই পুজো মানে ছোটবেলায় একরাশ নস্টালজিয়া, তার ওপর এই ভাবনা উস্কে দিল আরেক শৈশবের গল্প। সপ্তমতম বর্ষে পদার্পণ করল চন্দনপুর ঐকতান জনকল্যাণ সমিতির শারদোৎসব। প্রতি বছরই তাদের পুজোয় ভিন্ন রকমের ভাবনা থাকে, এবছরও তার ব্যতিক্রম হলো না। 2024 সালে তাদের পুজোর ভাবনায় উঠে এলো শিশুদের কথা। ছোটদের সঙ্গে রবীন্দ্রনাথের যে ভাবনাগুলি সম্পৃক্ত তাই ফুটিয়ে তোলা হবে মণ্ডপ সজ্জায়। তাই এবছর চন্দনপুর ঐকতানের পুজোর থিম সহজ পাঠ। সহজ পাঠ মানে এখনো শিশুদের কাছে আস্ত একটা শৈশব, যে শৈশবে স্পর্শ রেখেছেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবিকে স্মরণ করে এই পুজোর পরিকল্পনা। প্রসঙ্গত, থিমকে বাস্তবায়িত করতে সহজ পাঠের বইয়ের ছবিগুলিকে ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। যে অবিস্মরণীয় ছবিগুলির স্রষ্টা ছিলেন শান্তিনিকেতনের মাস্টারমশাই শ্রীনন্দলাল বসু। সহজ পাঠ রচনা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষভাবে এই ছবিগুলো আঁকতে নির্দেশ দিয়েছিলেন তাকে। এবার সেই ছবিগুলো দিয়েই গড়ে তোলা হবে চন্দনপুর ঐকতানের মণ্ডপ। দুর্গাপুজো ঘিরে যেমন বাঙালির নস্টালজিয়া থাকে, তেমনি সহজ পাঠ ঘিরেও রয়েছে অনেক স্মৃতি। সেসব স্মৃতিই উস্কে দিচ্ছে ঐকতানের এবছরের থিম। এবছর এই পুজো দেখতে ভিড় জমাবেন অসংখ্য মানুষ, আশায় বুক বাঁধছেন সংস্থার সদস্যরা। আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছর পুজোর শুভ সূচনা করল এই ক্লাব। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পার্থ সখা দাস মহাপাত্র, সম্পাদক সৌগত মহান্তি, শান্তনু দাস মহাপাত্র, জগন্নাথ দাস। পুজোর কদিন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং সমাজ সেবামূলক কর্মসূচি। নমস্কার। প্রথমেই ঐকতান জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 2024 শারদোৎসব ঐকতানের এটা সপ্তম বর্ষে পদার্পণ করলাম আমরা, যার শুভারম্ভ হলো আজকে খুঁটি পূজার মাধ্যমে। এবছর থিম কি রয়েছে? আমাদের নিভৃত প্রাণের দেবতা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ঐকতানের সপ্তম বর্ষের পুজোর ভাবনা সহজ পাঠ। আমরা এই ভাবনায় ভাবিত হয়েছি, তার কারণ হচ্ছে বিগত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি পঠন পাঠনের প্রতি ছাত্রছাত্রীদের একটি অনীহা এবং সমাজ মাধ্যম, মোবাইল এইসবের প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ ধীরে ধীরে বেড়ে চলেছে। তাই আমরা কবিগুরুর সহজ পাঠকে ভাবনায় ভাবিত হয়ে এই বার্তা দিতে চাই যে আগামী প্রজন্ম যাতে এই সমাজ মাধ্যম, অনলাইন পঠন পাঠনকে না বলে প্রথাগত পঠন পাঠন অর্থাৎ বই পড়ার দিকে মনোনিবেশ করে। সহজ পাঠের যে থিমটা কিভাবে ফুটিয়ে তুলবেন আপনার এই পুজো মণ্ডপে? বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমাদের পুজো মণ্ডপের প্রবেশ পথ থেকে একদম পুজো মণ্ডপ পর্যন্ত সমগ্র পুজো অঙ্গনই আমরা আমাদের থিমে সজ্জায় সজ্জিত করে তুলি। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা মূল প্রবেশ পথে সহজ পাঠের সঙ্গে সাযুজ্য রেখে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিশিষ্ট জনদের আমরা ছবি রেখে একটি সুদৃশ্য প্রবেশদ্বার করব। ঠিক তারপর যে আমাদের প্রসারিত যে গলি, তার উভয় প্রান্তেই আমরা থিমের সঙ্গে সাযুজ্য রেখে সাজসজ্জা রাখবো এবং মূল মণ্ডপ এবং মূল মণ্ডপ সহ যে আমাদের থিম তা আমরা পুরোপুরিভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আর কি কর্মসূচি এবং কি অনুষ্ঠান রয়েছে? আমাদের সারা বছর ধরেই ঐকতান জনকল্যাণ সমিতি মানুষের পাশে থাকার চেষ্টা করে। বৃক্ষরোপণ, রক্তদান, মরণোত্তর চক্ষুদান এবং দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক সামগ্রী প্রদান, তাছাড়া শীতার্ত অসহায়দের বস্ত্র প্রদান, এইসব নানান রকম কর্মসূচি আমরা রেখেছি। তাছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যাতে সুষ্ঠু সাংস্কৃতিক মনন তাদের মধ্যে গড়ে ওঠে, তাই আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছি। সৌগত মহান্তি।